সরকারি স্কুল এখন গোয়াল ঘর, প্রাক্তন ছাত্র ও স্থানীয়দের ক্ষোভ। যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে একাধিক প্রকল্প নিয়ে আসছেন, সেখানে একটি সরকারি স্কুল পরিণত হয়েছে গোয়াল ঘরে। মুর্শিদাবাদের ভরতপুর 1 নম্বর ব্লকের গড্ডা গণপতি আদর্শ বিদ্যাপীঠের এই করুণ অবস্থা দেখে ক্ষোভে ফেটে পড়ছেন প্রাক্তন ছাত্র ও স্থানীয় বাসিন্দারা। বিদ্যালয় প্রাঙ্গণে গৃহপালিত পশু বেঁধে রাখার মতো নিন্দনীয় ঘটনায় শিক্ষার পবিত্র পরিবেশ নষ্ট হচ্ছে। প্রাক্তন ছাত্রদের অভিযোগ, বিদ্যালয়ের ভিতরে এভাবে গরু বেঁধে রাখা হচ্ছে, যা শিক্ষার মর্যাদা ক্ষুণ্ণ করছে। তাদের মতে এটি শুধু একটি গোয়াল ঘরে পরিণত হয়েছে, যেখানে শিক্ষার কোনো পরিবেশই অবশিষ্ট নেই। স্থানীয়দের অভিযোগের আঙুল অষ্টম দাস ও তার বাবা রতন দাসের দিকে। তারা জানান, বিদ্যালয়ের চাবি রতন দাসের কাছে থাকায় এই ধরনের কাজ করার সাহস পেয়েছে তারা। এই বিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু রাক্কাস জানান, আমরা এই বিষয়ে কিছুই জানতাম না। সংবাদ মাধ্যমের কাছ থেকে জানতে পারলাম যে বিদ্যালয়ের মধ্যে এমন কাজ চলছে। এই ধরনের কাজ করে অষ্টম দাস ও রতন দাস বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট করছে। আমরা পরিচালনা কমিটির পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেব। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিত রায়কে বারবার ফোন করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই ঘটনায় এলাকাবাসী ও প্রাক্তন ছাত্রদের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। তারা অবিলম্বে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। আমাদের অভিযোগ, ওইটা একটি প্রতিষ্ঠান জায়গা। এবার উনি গরু বাঁধছে, তা আমরা এর আগে গত সালে মানে 2024-এ আমরা গিয়েছিলাম, আমি আর আমাদের পাড়ার কিছু লোক দিয়ে যে বলেছিলাম ওকে যে গরু কেন বাঁধছো। তো ও তখন বলেছিল যে ঠিক আছে, আমরা আর গরু বাঁধবো না, যেখানে মিড ডে মিল খোয়াই বাচ্চাদিকে সেইখানে পর্যন্ত গরু বাঁধা ছিল। যে আমরা যে বলি যে ও তখন বলে যে বেশ আর গরু বাঁধবো না। তারপরে সেই 24 সালেই আবার মানে 2-4 মাস পর যে দেখি আবার গরু বাঁধা। সে যা হলো আবার 2025 সালে গত 2 মাস ধরে দেখছি লাগায় গরু বাঁধছে। যেদিন স্কুল ছুটি সেদিন গরু বাঁধছে। আবার এই সামনে দুর্গাপুজো ছুটি গেল, সেজন্য আবার দেখছি আজ 10 দিন ধরে লাগায় গরু বাঁধছে। যে আজকে যে আমরা ওকে জানালাম যে গরু কিসের জন্য বাঁধছো, তোমাকে কে গরু বাঁধতে দিয়ে মানে অর্ডার দেওয়া হয়েছে আর কি। দিয়ে উনি বললো না, আমাকে গরু বাঁধতে কেউ অর্ডার দেয়নি। তা আমি গরু এমনি বাঁধি ওই ঘাসগুলোকে খাওয়ার জন্য। তো এখানে এটা ঘাস খাওয়ার জায়গা, এখানে আমি আমার আরও পাড়ার লোক তো কেউ না কেউ তো পড়া করে প্রতিষ্ঠান জায়গা। তো বিষয় হচ্ছে কি চাইছেন আপনারা? আমরা চাচ্ছি যে ওনার মানে তদন্ত হোক, কেন কিসের জন্য গরু বাঁধবে, ওটা তো একটা প্রতিষ্ঠান জায়গা। আচ্ছা, দেখলাম তালা মারা আছে, তো চাবি কার কাছে? চাবি ওনার কাছেই আছে, ওনার কাছে বা ওনার ছেলের কাছে। কে উনি? নাম কি ওনার? ওনার ছেলের নাম হলো অষ্টম দাস আর ওনার বাবার নাম হলো রতন দাস। কি নাম আপনার? আমার নাম সফির শেখ। কি দেখলেন দাদা? দেখলাম ওইটাই, গরু তো বেঁধে পুরো সত্যানাশ করেছে, ভেতরটা এত নোংরা করেছে, জঘন্য করে রেখেছে। ওর জন্য আমরা প্রতিবাদ জানালাম। স্কুল তো ছুটি আছে নাকি? ছুটি আছে। গরু বাঁধছে কিভাবে? ছুটি তালা খুলে ওনাকে চাবি দিয়েছে, উনি এখন সেক্রেটারি মন্তব্য করছে, গরু মরু ভরে দিচ্ছে। আচ্ছা, কি চাইছেন? চাইছি আমি হেডমাস্টারকে জিনিসটা পরিষ্কারভাবে দেখতে বলছি। আচ্ছা, কতদিন থেকে বাঁধছে? এটা দীর্ঘদিন থেকে বাঁধছে। আমি আর আগে একবার মানা করেছিলাম ওনাকে। উনি কি বলছেন? উনি তখন কোনো মন্তব্য করেছিল বাঁধবো, আবার দুবার এটা ওকে বলা হলো ওনাকে। তো এখন বললে আমি আর বাঁধবো না, এটা বললে প্রতিষ্ঠা দিলে, এটাই বললে আমাদেরকে। তাই। কি নাম আপনার? আমার নাম তোয়েন। কোন জায়গা এটা? এটা হাই স্কুল গড্ডার। তো এটা তো আমাদের স্কুল, আমরা স্কুলের প্রাক্তন ছাত্র। তো যে স্কুলে গরু বাঁধা জায়গা, তো ওনাকে বললাম কার, তো ওনা বলে এটি গরু। তো আমরা তো আমাদের সাথে উঁচু গলায় কথা বলে, তো তাই আমরা আরও এই পাড়া পড়শিদের লোকদেরকে, লোকাল লোকদেরকে, ছেলেপিলেদেরকে ডেকে গরুটা বার করে দেখা। আরও আমাদের বন্ধুবান্ধব আছে, সবাই স্কুলের প্রাক্তন ছাত্র, আরও বন্ধুবান্ধব আছে। তো দেখেন আপনারা কি করবেন। চাবিটা আমরা চাই যে একটা নির্দিষ্ট লোককে দেওয়া হোক, যে স্কুলটার একটা গাইড করতে পারবে, তাকে দেওয়া হোক চাবিটা। এর আগে মানা করা হয়েছে, এর আগেও আমাদের বারণ করা হয়েছে কিনা এরকম করেন না। তো উনি এর পরেও দুবার, তিসরাবার হতে পারে এটা কিনা এরকম হচ্ছে। কি নাম আপনার? আমার নাম হ্যাপি ইসলাম। যে আপনাদের গড্ডা গ্রামের স্থানীয়দের অভিযোগ, ঠিক আছে, আপনাদের বিদ্যালয় চত্বরের ভিতরে গরু বাঁধা হচ্ছে, এটা নিয়ে কি বলবেন?
হ্যাঁ, এটা নিয়ে বলবো বলতে গেলে গড্ডায় গরুমাদা হচ্ছে স্কুলে, এটা তো আমরা জানতাম না, এটা তো আপনার কাছে শুনলাম। হুম হুম তো গরুমাদাকে কেউ সমর্থন করে না। স্কুলে যে একটা শিক্ষা প্রতিষ্ঠান, একটা ভালো পবিত্র জায়গা, হ্যাঁ সেটাকে কেউ নোংরা করবি আর স্কুল কর্তৃপক্ষ বা এলাকার মানুষ সমর্থন করবি, তা তো হয় না। হুম হুম এটা নিশ্চয়ই অন্যায়। যদি তা করে থাকে তো তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। হ্যাঁ, তো আজকে আপনার প্রাক্তন ছাত্ররা বিক্ষোভ দেখায়, তারপরে সেখান থেকে অষ্টম দাস ও রতন দাস সেখান থেকে গরু মানে গরুটাকে নিয়ে আসে। তো এটা এটা কি বলবেন এটা নিয়ে? এটা খুবই অন্যায়। ছাত্ররা বিক্ষোভ দেখায় এবং তাদের কাছে ওর অষ্টম দাসের ক্ষমা চাওয়ানো উচিত ছিল যে আমি এটা অন্যায় করেছি। হ্যাঁ, তারপরে যদি সে জোরাজুরি করে গায়ের জোর দেখায়। হ্যাঁ, ক্ষমা তো দূরে থাক, প্রাক্তন ছাত্রদেরকে বলেছে নাকি যে বেশ করেছে, 100 বেঁধেছে, যা করবার করে নিও, এরকম একটা বক্তব্য দিয়েছে। কি বলবেন? হ্যাঁ, যা করবার করণীয় বলার সঙ্গে সঙ্গে আমার তো মনে হয় এলাকার মানুষদের সেটা করে নেওয়া উচিত ছিল। হুম এই চ্যালেঞ্জের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ছিল, কিন্তু তারা যখন নেয়নি, হুম আমরা নেব। হুম আমরা তাকে সুযোগ দিয়েছি সেই স্কুলে তালাগুলো খুলে এবং শেষে স্কুলটা বন্ধ করে বলে চাবিটা তার কাছে থাকে। হ্যাঁ কিংবা হঠাৎ কোনো জরুরি দরকার হলে, যেমন সেদিন ওই স্কুলের বেঞ্চ পাঠানো হয়েছিল, হ্যাঁ হ্যাঁ মাস্টার ছিল না, ওই বেঞ্চগুলা ওকে বলে আমি বলে দিলাম যে তুমি স্কুলটা খুলি, বেঞ্চ কটা ভরে নিও। এই জন্য তাকে চাবিটা রাখা হয়। আর তারপরে সে যদি গোয়াল ঘর করে স্কুলে, হ্যাঁ। নিশ্চয় সেটা অন্যায়। তার মানে মানে বিরুদ্ধে কোথাও কোথাও কি স্কুলে চাবি আছে বলে সদ্ব্যবহার করছেন নাকি অসৎ ব্যবহার করছেন নাকি মনে হ্যাঁ, হয়? নিশ্চয় ওই সুযোগের অসৎ ব্যবহার করছি। ও সদ্ব্যবহার তো করেনি, অসৎ ব্যবহার করছি। তা আপনারা কোনো রকম ভাবে খবর পাননি যে স্কুলে বিদ্যালয় বন্ধ থাকা অবস্থায় গরু বাঁধা হচ্ছে এবং গরু না, বাঁধা? পাইনি তো তা কেউ তো বলেনি। কেউ তো অনেক সময় অনেকে কোনো স্কুলের বিভিন্ন সমস্যা, কোনো ছাত্রের কোনো সমস্যা হইলে পারে তারা বলে, হুম হ্যাঁ, যে এই ব্যাপার একটু দেখুন, সেগুলো করা হয়। কিন্তু এই ব্যাপারে কেউ কোনোদিন বলেনি, এলাকার মানুষও বলেনি। আমি তো দীর্ঘদিন গড্ডার সাথে খুব হুম। কাছের লোক আর কি, বিভিন্ন কারণে। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে গৃহপালিত পশু বেঁধেছে স্কুলের মধ্যে, তার সেই মলমূত্র করে একটা শিক্ষা পরিবেশ সেটাকেও নষ্ট করার একটা মানে দেখা যাচ্ছে। এটা এটা কি বলবেন? এটা তো গৃহপালিত পশু, তো গৃহপালিত হয়েছে, কি হয়েছে, পশু পশু, তার মলমূত্র নোংরা। হুম স্কুল তো পশু বাঁধার জায়গা নয়, ওখানে নোংরা করার জায়গা নয়। এটা তো খুব অন্যায়। তাহলে আপনারা স্কুল কর্তৃপক্ষ এর বিরুদ্ধে অ্যাকশন নেবেন, তাই তো? 100 বার অবশ্যই অ্যাকশন নেওয়া হবে। ঠিক আছে দাদা, আপনার নাম আর একটু পরিচয়টা একটু যদি আমাদের বলতেন। হ্যাঁ, আমার নাম আবু আক্কাস। হুম হুম। আমি গড্ডা গণপতি আদর্শ বিদ্যাপীঠের ম্যানেজিং কমিটি প্রেসিডেন্ট।